ওয়েলকাম টু গুফা পাতাল। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর তার পাশের এই ভ্যালিটা শুধু একটু দেখুন। মানে এটা হচ্ছে নেপালের শ্রীঅন্তু জেলার মধ্যে পড়ে। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। নর্থ বেঙ্গলের এখনো অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু আমাদের কাছে অচেনা, যেটা বলে অফবিট। তো আজকে আমি কিন্তু ঠিক সেরকমই একটি জায়গায় চলে এসেছি। এটি হচ্ছে গুফা পাতাল, আর এটি কিন্তু নেপাল ভারত সীমান্তে রয়েছে। শিলিগুড়ি থেকে 56 কিলোমিটার এবং মিরিক থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে এই গুফা পাতাল। আর এই গুফা পাতালে আমি যে হোমস্টেতে রয়েছি এটি কিন্তু নেপালের মধ্যেই পড়ছে। এটি নেপালের শ্রীঅন্তু জেলা। তো এখানে কোন হোমস্টেতে আমি রয়েছি সেই হোমস্টের সমস্ত তথ্য তো আপনাদের দেবই। তার আগে একটা কথা বলি, এখানে কিন্তু আপনি একদম শেয়ারে চলে আসতে পারেন শিলিগুড়ি থেকে মাত্র 250 টাকা খরচ করে। সবটাই জানাবো, আপনাদের সমস্ত ইনফরমেশন দেবো এই হোমস্টে এবং কিভাবে আসবেন সমস্তটা। তার আগে বলি, ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক করে দেবেন। তো শুরু করা যাক ভিডিওটি। সবার প্রথমে বলি কিভাবে আমি এখানে এসেছিলাম। শিয়ালদা থেকে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমি পৌঁছে গিয়েছিলাম এনজিপি স্টেশন। কিন্তু এই ট্রেনটার একটা সমস্যা হলো, এমন সময় এনজিপিতে নামায় সেটা হচ্ছে মাঝরাত, প্রায় 2:10 আমরা কিন্তু নেমেছিলাম এনজিপি স্টেশন। তবে আপনার চেষ্টা করবেন যে ট্রেনগুলো একদম ভোরের দিকে এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশন পৌঁছায় সেই ট্রেনগুলো ধরার। তাতে কি হবে, আপনি একদম সকালের দিকের শেয়ার গাড়িগুলো পেয়ে যাবেন গুফা পাতালে পৌঁছানোর জন্য। এসে পৌঁছলাম এনজিপি, এখন প্রায় 6টা বাজে। অ্যাকচুয়ালি তিস্তা তোরসা এসেছিলাম যেহেতু, মানে 2:10 আমাদের নামিয়ে দিয়েছিল। এতক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম। তো এখন এখান থেকে এনজিপি থেকে যাব হচ্ছে শিলিগুড়ি, সেখান থেকে কিন্তু শেয়ার ক্যাব ধরবো। এই হচ্ছে এনজিপি স্টেশন। এই গেট দিয়ে বেরোলেই, সামনে দিয়ে বেরোলেই একটু এগিয়ে আসলে বাঁ দিকে কিন্তু পড়বে এরকম ম্যাজিক গাড়ি বা অটো, এগুলো দাঁড়িয়ে থাকে। এগুলো কিন্তু শিলিগুড়ি পর্যন্ত চলে যাবে। এই গাড়িগুলো 40 টাকা করে কিন্তু ভাড়া নেয়। এনজিপি স্টেশন থেকে আপনারা কিন্তু একদম চলে আসবেন শিলিগুড়ি জংশনের সামনে। এই পেছনে কিন্তু রয়েছে শিলিগুড়ি স্টেশন, আর স্টেশনের সামনে থেকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন মিরিক, পশুপতি, সুখিয়াপোখরি, মানেভঞ্জন, তাবাকশি এইসব জায়গার শেয়ার ক্যাব। এই হলো শিলিগুড়ি জংশন, মানে শিলিগুড়ি স্টেশন থেকে বেরোলেই কিন্তু আপনারা এই সামনে ট্যাক্সি স্ট্যান্ড পাবেন। প্রচুর মানে গাড়ি দাঁড়িয়ে থাকে, আর পাশেই হচ্ছে এই যে ঠিক এই জায়গাটায় একটা কাউন্টার রয়েছে। এখান থেকে কিন্তু মিরিক যাওয়ার শেয়ার গাড়ির টিকিট আপনারা কাটতে পারেন। আমি কিন্তু এখান থেকে পশুপতি যাওয়ার যে শেয়ার গাড়িগুলো রয়েছে সেটি ধরছি। এখান থেকে পশুপতি যাওয়ার যে গাড়ি সেটি কিন্তু মিরিক হয়ে যাচ্ছে, আর আমি যেখানে নামবো আর কি মিরিক থেকে 10 কিলোমিটার দূরে 26 বলে একটা স্টপেজে, সেই পর্যন্ত ভাড়া নিচ্ছে এরা 250 টাকা। আর আপনারা যদি মিরিকে যেতে চান তাহলে মিরিক পর্যন্ত ভাড়া কিন্তু 200 টাকা। আর মিরিক যাওয়ার প্রথম গাড়ির টাইমিং হচ্ছে সকাল 6:45। ইনকেস আপনারা যদি পশুপতি যাওয়ার গাড়ি না পান তাহলে মিরিক যাওয়ার গাড়িতে করে প্রথমে চলে আসুন মিরিক, তারপর মিরিক থেকে আপনি শেয়ার কার পেয়ে যাবেন গুফা পাতাল যাওয়ার জন্য। গুফা পাতাল নামার স্টপেজ হচ্ছে 26। ডিরেক্ট শিলিগুড়ি থেকে গুফা পাতালে শেয়ার গাড়ির ভাড়া 250 টাকা। আর যদি আপনি শিলিগুড়ি থেকে প্রথমে মিরিক আসেন সেক্ষেত্রে 200 টাকা। মিরিক থেকে আবার গুফা পাতালে যেতে গেলে 50 টাকা। আর রিজার্ভ গাড়িতে গেলে খরচ পড়বে 3 থেকে 3,500 টাকার মতো। গুফা পাতাল যাওয়ার পথেই আপনারা দেখে নিতে পারেন গোপালধারা টি স্টেট, মিরিক লেক, টেংলিং ভিউ পয়েন্ট ইত্যাদি।
তো অ্যাট লাস্ট চলে এলাম গুফা পাতাল। শিলিগুড়ি থেকে সময় লাগলো মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের মতো, ভাড়া লাগলো 250 টাকা। আমি এলাম এই দিকটা দিয়ে মিরিক হয়ে, এই যে এই জায়গাটা নামলাম। আর এখানে কিন্তু রয়েছে এসএসবি পুলিশ ক্যাম্প। আপনারা ল্যান্ডমার্ক হিসেবে কিন্তু এই এসএসবি পুলিশ ক্যাম্প এটাই বলে রাখবেন ড্রাইভারকে। আপনারা বলে রাখলে আপনাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে। আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে পশুপতি হয়ে দার্জিলিং। আর আমাদের উঠে যেতে হবে কিন্তু একদম এই পাশে যে রাস্তাটা আছে এটা দিয়ে উঠে যেতে হবে একদম উপরে। এই রাস্তাটা একটু উপরের দিকে উঠে আসতে হবে, কিন্তু অসাধারণ লাগবে। দেখুন পাইনের জঙ্গল আর পুরো রেঞ্জটা পুরো পাহাড় পাবেন আপনি। আর এদিকটা কিন্তু নেপাল, সবটা দেখাচ্ছি। চলুন আগে হোমস্টেতে পৌঁছাই। আপনারা ওখানে নেমে এদিক থেকেও আসতে পারেন, আর ওই দিকটা দিয়ে আরেকটা রাস্তা গেছে, ওটা মাটির রাস্তা, শর্টকাট রুট। হোমস্টেতে যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় কিন্তু মানে পাশের সিনিক ভিউটা এটা কিন্তু মারাত্মক দেখুন। আর এখানেই রয়েছে একটি ফ্লাওয়ার গার্ডেন। এই হচ্ছে আমাদের হোমস্টে রুদ্রজ ইকোহাট। আর তার পাশের এই ভ্যালিটা শুধু একটু দেখুন, অপূর্ব লাগবে, অপূর্ব। একদম খোলা একটা প্রান্তর। চলে এলাম আমাদের আজকের ডেস্টিনেশন রুদ্রজ ইকোহাট। ঢুকতেই মানে ঢোকার মুখেই কিন্তু বাবা ভোলানাথের মূর্তি। হর হর মহাদেব। বাহ, বাবার দর্শন পেয়ে গেলাম। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে এনাদের 4টে কটেজ রয়েছে। আর মানে ব্যাক সাইড এন্ট্রি একটা গেট রয়েছে, এটা ওই পাশে। ওদিকটা কিন্তু রয়েছে রিসেপশন কাম ডাইনিং এরিয়া। এখানে রয়েছে রুম। আমি যে রুমে রয়েছি প্রথমে একটু রুম ট্যুরটা করিয়ে নিই আপনাদের। এখানে একটি সেলফি জোন করা হয়েছে রুদ্রজ ইকোহাট। আমি রয়েছি এই পাশের রুমটি, এটি ভিউ রুম। এই রুমটা ডবল বেডরুম, এটাও ডবল বেডরুম, দুজন করে থাকার মতো স্পেস। এখানে রয়েছে একটি বড় রুম, এখানে কিন্তু 2টো বেড রয়েছে, 4 জন থাকার মতো। আর ব্যাক সাইডে আর একটা কিন্তু ডবল বেডরুম রয়েছে। আমি সবটাই দেখাচ্ছি। রুমে ঢুকলেই প্রথমে এখানে রয়েছে একটি খাট, মোটামুটি 3 জন থাকার মতো কিন্তু স্পেস। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, 2টো বড় বড় উইন্ডো রয়েছে। এদিকে রয়েছে একটি ছোট্ট টেবিল। আর রুমটি খুব একটা বড় যে সেটা নয়, ছোটোর মধ্যেই। তবে রুমের ডেকোরেশন কিন্তু বেশ ভালো, সুন্দর করে লাইটিং করা রয়েছে এখানে। এদিকটা রয়েছে একটি প্লাগ পয়েন্ট। এখানে ওয়াশরুম আমি দেখাচ্ছি। এখানে রয়েছে একটি মিরর। আর এই যে জানলাটা, এটা কিন্তু খুব দারুণ একটা মানে ব্যাপার। সেটা হচ্ছে এখানে খাটে শুয়ে কিন্তু আপনারা এখান থেকে ভিউ পাবেন, দারুণ একটা হিল ভিউ পাবেন। দেখুন সবে বৃষ্টি শুরু হলো, এদিকটা পরিষ্কার থাকলে কিন্তু আপনারা দারুণ হিল ভিউ পাবেন। আর কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু এই পাশ থেকে দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর ভ্যালিটা তো কোনো কথাই হবে না, অসাধারণ ভ্যালি। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, এদিকে রয়েছে হ্যাঙ্গার, এদিকে গিজার রয়েছে, এদিকে রয়েছে বেসিন, কিন্তু বেসিনের উপরে কল নেই, কলটা পাশে রয়েছে। ওয়াশরুমটা কিন্তু খুব বড় নয়, ছোট্ট। রুদ্রজ ইকোহাট অর্থাৎ এই হোমস্টেতে ফুডিং লজিং সিস্টেম এখানে 1250 টাকা পার হেড পার ডে দিয়ে আপনারা থাকতে পারবেন। 4 বেলা এরা খাবার দেয়, অর্থাৎ যেদিন আসবেন সেদিনের লাঞ্চ থেকে সেই দিনের ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। এই হচ্ছে হোমস্টের এন্ট্রি গেট আমি দেখালাম। আর এটা কিন্তু সেই ডাইনিং এরিয়াটা। আর এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে হোমস্টের পেছনের দিক দিয়ে। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে কিন্তু পিছনে কিন্তু একটা
পাইন জঙ্গল পাবেন। এই জায়গাটা মানে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। আর একদম পাশে দেখুন খাদ। আর এদের যে ইগলু টেন্ট, সেটা আমি দেখাচ্ছি, যদি গেস্ট না থাকে আমি দেখাচ্ছি। চলুন এবার ইগলু টেন্টটা একটু দেখে আসি। ইগলু টেন্টে গেস্ট রয়েছে, আমি দেখাতে পারলাম না ভেতরটা। যাই হোক, এখানে থাকার খরচ হচ্ছে 2250 টাকা পার হেড পার ডে, একই সিস্টেম, 4 বেলা খাবার দিয়ে। যে পাইনি জঙ্গলটার কথা বলছিলাম হোমস্টের পেছনে, এটা কিন্তু সেটা। আপনারা এখানে আসলে অবশ্যই এই জায়গাটায় আসবেন, দারুণ লাগবে এই জায়গাটা। দেখুন চারদিকে শুধু পাইন গাছ, একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, অসাধারণ অসাধারণ লাগে। এই জায়গাটি মানে এই হোমস্টেটি যেখানে রয়েছে, এই জায়গাটি কিন্তু নেপালের মধ্যে, নেপালের সিয়ন্তু জেলার মধ্যে রয়েছে। ফলে এখানে কিন্তু নেটওয়ার্কের একটা প্রচণ্ড সমস্যা। ফোনের টাওয়ার পাওয়া যায় না, সেটা জিও বলুন বা এয়ারটেল ভোডাফোন যাই বলুন না কেন, ফোনের টাওয়ার পাওয়া যায় না দু একটি সিলেক্টিভ জায়গা ছাড়া। তবে এনাদের ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি কথা বলতে চান ফোনে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে ফোনে কথা বলতে পারবেন। লাঞ্চের সময় হয়ে গেছে, এবার লাঞ্চ করে নেব। একটু দেখিয়ে দিই লাঞ্চে কী কী দেওয়া হয়েছে। আচ্ছা, লাঞ্চে দেওয়া হয়েছে দেখুন, ভাত দেওয়া হয়েছে, ডাল, বাঁধাকপির তরকারি আর কি, একটা আলু টমেটো দিয়ে একটা সবজি করা হয়েছে, আর এগ কারি করা হয়েছে। এর সাথে লঙ্কা, পেঁয়াজ, লেবু এগুলো থাকে। খাবার দাবার কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, ভালোই। লাঞ্চ করার পর একটু শুয়েছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন প্রায় 5:30 6টার মতো বাজে। চারদিকের অবস্থাটা দেখুন, পুরো জায়গাটা মেঘে ঢেকে গেছে। বৃষ্টি হলো বেশ মাঝখানে এক পশলা, আর পুরো জায়গাটা একদম মানে মেঘ আর মেঘ। এই গুফা পাতাল জায়গাটিতে অ্যাকচুয়ালি বৌদ্ধিস্টরা আগে তপস্যার জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন, কারণ এই জায়গাটি এতটাই শান্ত এবং নিরিবিলি জায়গা, ফলে তারা কিন্তু এখানে তপস্যা করত। তো প্রথমে এই জায়গাটার নাম ছিল কিন্তু গুম্ফা পাতাল। সেই গুম্ফা পাতাল থেকে লোকমুখে এই জায়গাটার নাম এখন কিন্তু গুফা পাতালে পরিণত হয়েছে। হোমস্টের পাশে যেই ভ্যালিটা রয়েছে, এখান থেকে 360 ডিগ্রি ভিউজটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে পাহাড়ের মজা, এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি। একটু আগে কিছুটা হলেও রোদ পেয়েছি আমরা, আর এখন কিন্তু পুরো ভ্যালিটা মানে মেঘে ঢেকে দিল। এটারও কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে। এখান থেকে আপনারা কিন্তু নেপালের বেশ কিছু জায়গা সাইট সিন হিসেবে দেখে নিতে পারেন, যেমন কন্নাম, বুদ্ধ পার্ক, অন্তু লেক, পশুপতি মন্দির, পশুপতি মার্কেট ইত্যাদি। এই কিন্তু গুফা পাতাল যে ফ্লাওয়ার গার্ডেন রয়েছে সেটি, আর এই পেছন থেকে একটি গেট রয়েছে, এই গেট দিয়ে ঢোকা যায়। আর আমাদের যে হোমস্টে রুদ্রস ইকোহাট, সেটি কিন্তু এখানে। আর হোমস্টের পাশেই কিন্তু এই ভ্যালিটা, অসাধারণ কিন্তু একটা ভ্যালি। এই গুফা পাতাল এই জায়গাটি কিন্তু মানে কয়েক বছর আগেও এখানে কোনো হোমস্টে সেরকম ছিল না। এখন খুব কম সংখ্যক হোমস্টে রয়েছে। আমি যতটুকু জানি এখানে 2টোর মতো বোধহয় হোমস্টে রয়েছে। তার মধ্যে আমি যেটায় উঠেছি রুদ্রস ইকোহাট, সেটি একটি, আরেকটি হোমস্টে রয়েছে এই ফ্লাওয়ার গার্ডেনের এখানে। বাইরে টুপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় হোমস্টে থেকে দেওয়া হয়েছে চা, সাথে ভেজ পকোড়া আর সস। এরপর রুটি, চিকেন কষা এবং 2 রকম সবজি দিয়ে ডিনার করে লম্বা ঘুম পরের দিন সকালের অপেক্ষায়। সকাল সকাল গরম গরম চা চলে এসছে, সাথে বিস্কুট। তো এবার এখানকার একটা যে মূল আকর্ষণ, যে গুফা পাতাল ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, চলুন এবার সেখানে যাই।
মেইনলি আমাদের যে হোমস্টেটা সেটা কিন্তু এই রাস্তা দিয়ে একটু গেলে কিন্তু পড়বে। আর এখান থেকে আসলাম আমরা, আসার পর এই হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনের এন্ট্রি গেট। চলুন। আর এখানে কিন্তু মোটামুটি সকাল 7:30 8টার মধ্যে গেট খুলে যায়। টিকিট কিন্তু 20 টাকা করে। ওপরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে কিন্তু খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। সবটাই দেখাবো আপনাদের। এখানে আসলে আপনারা একটা দিনের জন্য আরও বেশ কিছু জায়গা কিন্তু দেখে নিতে পারেন, যেমন 6.5 কিলোমিটার দূরের গোপালধারা ভিউ পয়েন্ট, 11 কিলোমিটার দূরের তাবাকশি, 10 কিলোমিটার দূরের মিরিক লেক, 22 কিলোমিটার দূরের লেপচা জগৎ এবং 24 কিলোমিটার দূরের দার্জিলিং শহর। মেইনলি এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সব ফুলের গাছ। এখন যেহেতু বর্ষার সময় যেটা হয়, ফুল ঝরে পড়ে যায়, ফলে এই সময়টা কিন্তু ফুল পাওয়া যায় না। আর এখানে যে ফুলগুলো হয় মেনলি গরমকালের ফুল। এই ফুলগুলো পাহাড়ে কিন্তু খুব দেখা যায়, বিভিন্ন রঙের, হলুদ, নীল, সাদা, এরকম বিভিন্ন রঙের কিন্তু এই ফুলগুলো পাওয়া যায়। আর যেটা বলছিলাম, মোটামুটি মার্চ, এপ্রিল, মে পর্যন্ত মোটামুটি এখানে প্রচুর ফুল পাওয়া যায় এখানে। আর এখানে মূলত অ্যাজিলিয়া প্রজাতির ফুল সব পাওয়া যায়। দেখুন, যেটা বলছিলাম, এই বর্ষা যেহেতু, ফলে ফুল কিন্তু সব ঝরে পড়ে যাচ্ছে, দেখেছেন? বর্ষার সময় ফুল থাকে না, এগুলো সব কিন্তু গরমের ফুল। প্রায় চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। কিছুটা উপরে উঠে আসতে হবে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানে বসার জায়গা রয়েছে। আর এখান থেকে চারদিকের ভিউটা দেখুন। তো এবার যে ওয়াচ টাওয়ার আছে, চলুন সেখানে ওঠা যাক। আর এই ওয়াচ টাওয়ারের উপরটা চারদিকে এরকম কাচের উইন্ডো রয়েছে, ছাদ রয়েছে ওপরে। আর এখান থেকে ভিউটা আমি একটু দেখাচ্ছি। বাহ, চা খাওয়ার পর এবার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে পুরি সবজি দিয়েছে, সাথে লঙ্কা পেঁয়াজ। আর ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়ব অন্য আরেকটি ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো গুফা পাতালে একটি দিন থাকলাম। ওভারঅল বলবো এখানকার সিনিক বিউটি পাগল করে দেওয়ার মতো। অসাধারণ একটা সিনিক বিউটি আছে, খুবই ভালো লাগলো। তবে দু একটা কথা বলি, এই হোমস্টের যারা আছেন, স্টাফ যারা 3 জন আছেন, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেন গেস্টদের যথাযথ পরিষেবা দেওয়ার। রান্নাবান্না বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। দু একটা কথা যেটা বলছি সেটা হচ্ছে রুমটা এবং বাথরুমটা। একটু যদি এই দুটো ব্যাপার একটু এনারা নজর দেন, রুমটা একটু বড় হলে ভালো হয়। 3 জন থাকার জন্য একটু ছোট লেগেছে আমার কাছে। আর বাথরুমের সমস্যাটা, একটু জল জমে যায় মাঝে মাঝে, আর বেসিনের উপরে কলটা নেই। কিছু কিছু জিনিস যদি একটু মেনটেন করেন, এই হোমস্টেটা কিন্তু অসাধারণ হয়ে উঠবে। কারণ যে জায়গায় রয়েছে, আমি বারবারই বলছি, অপূর্ব একটা জায়গা। আপনারা পুরো ভিডিওটাই দেখলেন, কত সুন্দর একটা জায়গায় রয়েছে। তো এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন হোমস্টে যারা আছেন, তাহলে কিন্তু ব্যাপারটা 16 কলা পূর্ণ হবে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি নতুন অন্য একটি জায়গায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।